আজকের আবার একটা নতুন ক্লাস, নবম শ্রেণীর ক্লাস 9-এর। আমরা তাপ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। সেই তাপ অধ্যায়ের মধ্যে একটা টপিক আছে, কার্য ও তাপের তুল্যতা সূত্র। অর্থাৎ কার্য এবং তাপের মধ্যে কি কি ধরনের সম্পর্ক আছে এবং তারা কি ধরনের কার্যকলাপ করে, তার জন্য আমাদের একটা টপিক রয়েছে। নবম শ্রেণী, একাদশ শ্রেণীতেও রয়েছে। সেক্ষেত্রে এই যে তাপ এবং কার্য, এদের মধ্যে যে তুল্যতা সূত্র, সেই নিয়ে আজকের আমাদের ক্লাস 9 এবং 11-এর জন্য। কি টপিকটার নাম কি? আজকের টপিক হচ্ছে আমাদের কার্য ও তাপের তুল্যতা। কার্য ও তাপের তুল্যতা, এই হচ্ছে আমাদের আজকের টপিক। কি এটা? না, এটা বলা হচ্ছে যে কার্য সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয়, আবার তাপ প্রয়োগের ফলে আমরা কোনো যান্ত্রিক কার্য করতে পারি। এখন আমরা কার্যের ফলে কিভাবে তাপ উৎপন্ন হয় তার উদাহরণ একটু দেখি। উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে কার্য তাপে রূপান্তরিত হয়। মনে করো তোমার দুটি হাত, এরকম দুটো হাত রয়েছে। দুটো হাতের তালু পরস্পর এক জায়গায় রেখে আমরা যদি এটাকে কিছুক্ষণ ধরে ঘর্ষণ করি, ঘষতে থাকি। আচ্ছা, হাত যে এই যে দিয়ে আমরা ঘষছি, তার মানে দুটি হাতের তালু পরস্পর কিন্তু যান্ত্রিক কার্য লিপ্ত হচ্ছে, যান্ত্রিক কার্য করে চলেছে। কোনটা? দুটো হাতের যে তালু আমরা এক জায়গায় করেছি, এরা কিন্তু পরস্পর কার্য করছে। এখন এরকম কিছুক্ষণ যদি ঘষার পরে আমরা কি দেখতে পাবো, না হাতের তালু দুটি গরম হয়ে গেছে। তার মানে এই যে উদাহরণটা এখানে দেওয়া হলো, এখানে যান্ত্রিক কার্য তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল, হলো। অথবা আমরা আরো একটা যদি উদাহরণ বলি, যখন কোনো ফুটবলকে পাম্প দিয়ে, কোনো পাম্পের সাহায্যে তাকে ফোলানো হয়, তখন কিছু সময় হাওয়া দেওয়ার পরে দেখা যায় পাম্পটি গরম হয়ে গেছে। কেন এরকম হলো? না, যখনই হাওয়া করা হচ্ছে তখন যে গ্যাসের অণুগুলি যখন দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করে যখন ফুটবলের ভিতরে ঢুকছে, তখন তাদের গতিশক্তিটা বাড়ছে। আর এই গতিশক্তি বৃদ্ধির ফলে, গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ গতিশক্তি ওই যে পাম্পটি রয়েছে তার তাপমাত্রা বৃদ্ধি করে দিচ্ছে, অর্থাৎ তাকে গরম করে দিচ্ছে। তাহলে পাম্প করা হচ্ছিল, পাম্পের সাহায্যে আমরা ফুটবলটাকে ফোলাচ্ছিলাম, অর্থাৎ যান্ত্রিক কার্য করা হচ্ছিল। সেই যান্ত্রিক কার্যের ফলে পাম্পটি গরম হয়ে গেছে, অর্থাৎ তাপে রূপান্তরিত হয়েছে। এই হচ্ছে এইরকম হচ্ছে উদাহরণ। আরো অনেক কিছু উদাহরণ দেওয়া যায়। আমরা আপাতত দুটো উদাহরণের সাহায্যে দেখলাম যে যান্ত্রিক কার্যকে তাপে রূপান্তর করা যায়। আচ্ছা, উল্টো ঘটনাটা কি ঘটা সম্ভব? অর্থাৎ তাপ দিলে যান্ত্রিক কার্য হবে, এইরকম ঘটনা। আচ্ছা, মনে করো একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস রয়েছে। এখন তাকে আমরা উত্তপ্ত করছি, বাইরে থেকে আমরা গরম করছি, তাপ দিচ্ছি। দিলে গ্যাসের যে অনুপরমাণুগুলো রয়েছে সেই সিলিন্ডারে, ধরো একটা পিস্টন রয়েছে, অর্থাৎ চলনক্ষম একটা পিস্টন, সে যাতায়াত করতে পারে। এইরকম একটা গ্যাস সিলিন্ডারে গ্যাস রয়েছে, রাখার ফলে আমরা নিচ থেকে তাকে গরম করছি। এই গরম করার ফলে গ্যাস যত গরম হবে তত অণুগুলির গতিশক্তি বাড়তে থাকবে, উষ্ণতা বৃদ্ধি পাবে। উষ্ণতা বাড়ার ফলে তার গতিশক্তি বাড়বে। এই গতিশক্তি যখন বাড়বে, তারা গ্যাসের যে অণুগুলো তারা কিন্তু ইতস্তত চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেবে। এই যে যখন তারা দৌড়াদৌড়ি করছে, নিজেদের সঙ্গে তো সংঘর্ষ করছেই, সঙ্গে পিস্টনের উপরেও কিন্তু তারা বল প্রয়োগ করছে এবং তার ফলে সে চাপ সৃষ্টি করছে। এই চাপ সৃষ্টি করার ফলে গ্যাসের আয়তন ধীরে ধীরে বাড়ছে। আয়তন বাড়ার ফলে পিস্টনটা খানিকটা উপরের দিকে সরে গেল, অন্যদিকে সরে গেল, অর্থাৎ যতটা আগে ছিল তার থেকে খানিকটা সরে গিয়ে গ্যাসের আয়তনটা বেড়ে গেল। তার মানে সে কার্য করতে সক্ষম হলো। কে? গ্যাসটা কার্য করলো। কেন কার্য করলো? না, গ্যাসকে তো আমরা তাপ দিয়েছিলাম, অর্থাৎ তাপটা কার্যে রূপান্তরিত হলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কার্য যেমন তাপে রূপান্তরিত হয়, তাপও কিন্তু আমাদের যান্ত্রিক কার্য ঘটাতে সক্ষম হয়। বিজ্ঞানী জুল এইরকম কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি দেখতে পান কার্যকে সম্পূর্ণ রূপে তাপে এবং তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তর করা সম্ভব। সেই জুলের সূত্র থেকে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের তৈরি হয়েছে। তাপ এক প্রকার শক্তি, আমরা আগেই তা পড়েছি। আমরা তাহলে কি পড়ছি আজকের? জুলের সূত্র, যা তাপগতিবিদ্যার আদি সূত্র বা প্রথম সূত্র নামেও পরিচিত। জুলের সূত্র। বিজ্ঞানী জুল কি বলেছে? জুল বলছে যে জুলের সূত্র, জুল বলছে কার্যকে সম্পূর্ণ তাপে রূপান্তরিত করা যাবে
এবং তাপকে সম্পূর্ণ কার্যে রূপান্তরিত করা যাবে। তাহলে সেক্ষেত্রে জুলের সূত্রটা কি? কার্যকে তাপে এবং তাপকে কার্যে রূপান্তরিত করলে কার্য ও তাপ পরস্পরের সমানুপাতিক হবে। কার্য ও তাপ পরস্পরের সমানুপাতিক হবে। এটা বলছে কে? না, এটা বলছে হচ্ছে আমাদের বিজ্ঞানী জুল। তাহলে এখান থেকে আমরা গাণিতিক রূপটাকে কি লিখতে পারি? কার্য অর্থাৎ কার্য, ইংরেজি ওয়ার্ক, কার্য আমরা তার চিহ্ন ডাব্লিউ, সমানুপাতিক তাপ, ইংরেজি হিট অর্থাৎ তার চিহ্ন ক্যাপিটাল এ, অর্থাৎ কার্য ডাব্লিউ সমান তাপ এইচ, বা দিয়ে আমরা শুধু যদি চিহ্ন দ্বারা লিখি ডাব্লিউ সমানুপাতিক এইচ। এখন এই সমানুপাতিক চিহ্ন তুলে একটা সমান চিহ্ন আমরা বসাবো। সেই সমান চিহ্নটা হচ্ছে যে সঙ্গে এইচ, এই যেটাকে বলা হচ্ছে সমানুপাতিক। আমরা কি জন্য যেটাকে ধরলাম? সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন বসানোর জন্য, অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক আনার জন্য আমরা যেটাকে বসালাম সমানুপাতিক ধ্রুবক, যাকে সমানুপাতিক ধ্রুবক, যাকে আমরা কি বলবো? এর নাম কি? এর নাম হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এই হচ্ছে আমাদের জে। ডাব্লিউ সমান জে এইচ, অর্থাৎ কার্য সমান তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে ইন্টু তাপ। এখান থেকে তাহলে আমরা নতুন একটা রাশিমালা বা ভৌত ধর্ম জানলাম, যেটা কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। সেইটাকে আমরা এখন দেখবো যে জিনিসটা কি, অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সেই জিনিসটা কি। যে সূত্র আমরা পড়বো, যে সংজ্ঞা আমরা পড়বো, এবং তার যে কি কি ধর্ম রয়েছে বা সেটা কি তা আমরা ডিটেলস এবারে দেখবো। যে সম্বন্ধে পড়বো, যে মানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে, এইটা আমরা পড়বো। তো ডাব্লিউ সমান জে, এখান থেকে আমরা জে যদি লিখতে চাই, জে সমান কি পাবো? ডাব্লিউ ডিভাইড বাই এইচ। এই হচ্ছে আমাদের জে রাশিমালা। তাহলে জে সমান কার্য ডিভাইড বাই কার্য, ডাব্লিউ মানে কার্য, এইচ, মানে হচ্ছে হিট অর্থাৎ তাপ। সংজ্ঞা কি করে পাবো আমরা এই তাপ কার্যের, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে, এর সংজ্ঞা তাহলে কি হবে? এর সংজ্ঞা, ডেফিনেশনটা কি হবে? সংজ্ঞা, আচ্ছা নিচে কে রয়েছে? নিচে তাপ অর্থাৎ এইচ। এইচটাকে যদি আমরা একক মনে করি, একক ধরে নিই, একক, তাহলে দাঁড়ায় কি? তাহলে দাঁড়ায় জে সমান ডাব্লিউ, অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সমান কার্য। অর্থাৎ কার্যটাকেই বলা হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। কখন? যখন একক পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাপটাকে কত ধরেছি? তাপটাকে ধরেছি আমরা একক ধরে ফেলেছি। একক ধরার ফলে কি পাচ্ছি? না, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সমান কার্য ডাব্লিউ। তার মানে কার্যকেই বলা হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যখন একক পরিমাণ তাপ উৎপন্ন হবে। অর্থাৎ আমরা তাহলে সংজ্ঞাতে বলতে পারি, একক তাপ উৎপন্ন করতে, একক তাপ
উৎপন্ন করতে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। একক তাপ উৎপন্ন করতে গেলে আমাদের যে পরিমাণ যান্ত্রিক কার্য করতে হবে তাকেই বলা হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এখন এই তো আমাদের এখন যে একক একটুখানি দেখি, একক নির্ধারণ করি। একক সিজিএস পদ্ধতিতে একক কি দাঁড়াবে? সিজিএস পদ্ধতিতে আমাদের যেটা হয়, যে সমান কি আছে উপরে? কার্যের সিজিএস একক কি? কার্যের সিজিএস একক হচ্ছে আর্ক। তাপের সিজিএস একক কি? ক্যালোরি। তার মানে আর্ক পার ক্যালোরি, এই হচ্ছে আমাদের তাপের সিজিএস একক, আর্ক পার ক্যালোরি। আচ্ছা, তাহলে জের মান কি হবে সিজিএস পদ্ধতিতে? জের মান হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁻⁷, 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। জের মান কত সিজিএস পদ্ধতিতে? জের মান হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। আচ্ছা, এই যে 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক, এইটা তো আর্ক পার ক্যালোরি। এবারে 10⁻⁷ আর্ক মানে হচ্ছে 1 জুল। আমরা আগে কি জানি? 1 জুল নয়, 1 জুল সমান 10⁻⁷ আর্ক। এই কার্য ক্ষমতা শক্তির চ্যাপ্টারে আমরা করেছিলাম 1 জুল সমান 10⁻⁷ আর্ক। তাহলে এই যে 10⁻⁷ আর্কটা রয়েছে, এই 10⁻⁷ আর্কের জায়গায় আমরা যদি 1 জুল বসাই, তাহলে 4.2 ইন্টু 1 জুল, 4.2 ইন্টু 1 জুল মানে 4.2 জুল। আর এখানে কি রয়েছে আমাদের? ক্যালোরি, অর্থাৎ 4.2 জুল পার ক্যালোরি। এই হচ্ছে আমাদের জের মান। তাহলে জের দুটো মান, একটা হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি, এটা একটা মান। আর একটা হচ্ছে জের 4.2 জুল পার ক্যালোরি, এটা আর একটা মান। আচ্ছা, এএসআই পদ্ধতিতে কি হবে? একক। এএসআই পদ্ধতিতে যে সমান, এসআই পদ্ধতিতে যে উপরে কার্যের এসআই একক জুল, তাপেরও এসআই একক জুল, অর্থাৎ ইকুয়ালস টু 1। অর্থাৎ এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হয় একক, অর্থাৎ একটি শুধুমাত্র সংখ্যা, তার কোনো একক নেই, এককহীন। এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের কোনো একক থাকে না, শুধুমাত্র একটি সংখ্যা, অর্থাৎ তার মান 1। এই হচ্ছে আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের এসআই একক। আচ্ছা, মাত্রা যদি বার করতে চাই, এই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এর মাত্রা বার করবো, তাহলে মাত্রার সময় কি করবো আমরা? মাত্রা যে সমান উপরে কার্যের মাত্রা, কার্য মানে শক্তির মাত্রা, এম এল স্কোয়ার T⁻⁻²। একইভাবে তাপ এক প্রকার শক্তি, তাপেরও মাত্রা এম এল স্কোয়ার
t⁻², অর্থাৎ কাটাকুটি করলে শুধুমাত্র এক দ্বারায়, অর্থাৎ মাত্রাহীন, কোন রকম মাত্রা নেই। কার? তাপের যান্ত্রিক চূড়াঙ্কের কোনো মাত্রা হয় না। একক জানলাম সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতেও আমরা একক তো নেই বললাম, শুধুমাত্র তার মান এক হয়। আর মাত্রা কার্য মানে শক্তি, তাপ মানেও শক্তি, তাই সেক্ষেত্রে তার কোনো মাত্রা থাকছে না। কার? তাপের যান্ত্রিক চূড়াঙ্কের কোনো মাত্রা নেই। আর এসআই পদ্ধতিতে তার কোনো একক হয় না। এবারে আমরা একটা অঙ্ক দেখি। 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে? একটা ছোট্ট করে একটা প্রশ্ন অঙ্ক আমরা করে নিই, গাণিতিক প্রবলেম। 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে? আচ্ছা, কি দেওয়া আছে? আমরা দু রকম ভাবে করব। এক, তাপ দেওয়া রয়েছে, অর্থাৎ এইচ সমান দেওয়া রয়েছে 10 ক্যালোরি। বার করতে হবে কত কার্য, ডাব্লিউ সমান জিজ্ঞাসা করব। আমরা একবার ডাব্লিউ সমান জে, অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ককে আমাদের জানতে হবে। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আমরা পেয়েছি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে সমান 4.2 ইন্টু 10⁻7 আর্ক পার ক্যালোরি। এইটা আর একভাবে করবো কি না, এইচ সমান 10 ক্যালোরি প্রশ্নে দেওয়া রয়েছে ক্যালোরি, সেক্ষেত্রে আমরা বার করব ডাব্লিউ সমান কত কার্য, ডাব্লিউ সমান জিজ্ঞাসা চিহ্ন। এই হচ্ছে আমাদের ডাব্লিউ বার করতে হবে। এক্ষেত্রে আমরা যেটাকে যেটা ধরবো, জে ইকুয়ালস টু 4.2 জুল পার ক্যালোরি। এর মানটাকে এইটা ধরে আমরা করব। কিরকম হবে তাহলে আমাদের? তাহলে আমরা কি জানি, ডাব্লিউ সমান জে এইচ। তাহলে ডাব্লিউ তো বার করতে হবে, জের মান কত? জের মান হচ্ছে 4.2 ইন্টু 10⁻7 ইন্টু এইচ মানে কত? 10, 10। আমি যদি দশমিক তুলি, 10 10 10 কাটলো, সমান 442 ইন্টু 10⁻7 আর্ক। কি বার করেছি? কার্যের সিজিএস একক কি? আর্ক। তাহলে আমরা কি পেলাম? আর কারণ এখানে ক্যালোরি ক্যালোরি কেটে গেল, এখানে জের মান ছিল আর্ক পার ক্যালোরি, আর এইচ এর মান একক ছিল ক্যালোরি, তাই ক্যালোরি ক্যালোরি কেটে গিয়ে শুধুমাত্র কি পড়ে রয়েছে? আর্ক পড়ে রয়েছে। অর্থাৎ কত পরিমাণ কার্য আমাদেরকে করতে হবে? 42 ইন্টু 10⁻7 আর্ক, এত পরিমাণ কার্য করতে হবে। এটা একটা হলো। আমি যদি অন্যরকম ভাবে জুল এককে বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ সমান জে এইচ, এই সূত্রে জে মানে 4.2, এই যে জুল পাই ক্যালোরি, জুল পার ক্যালোরি, ইন্টু এইচ এর মান কত? 10 ক্যালোরি। দশমিক তুললাম, 10 বসালাম, কাটলো, তাহলে পড়ে আছে কত? 42। আচ্ছা, এখানে এককটা কি হবে? এখানে নিশ্চয়ই আর্ক হবে না, কারণ এখানে কি ছিল? জুল ছিল। তাহলে 42 জুল। দেখো, দুটো কিন্তু একই জিনিস। এখানে রয়েছে আমাদের 42 জুল, অর্থাৎ জুল এককে কার্যটাকে বার করলাম। এখানে আমরা 42 ইন্টু 10⁻7 আর্ক এককে কার্য বার করলাম। দেখো, 10⁻7 আর্ক মানেই তো 1 জুল, তার মানে 42 ইন্টু 1 জুল মানে 42 জুল। তার মানে দুটো উত্তরই একই। এবারে যদি আমাদের এখানে কার্য কত হবে, যদি দেখো যে আমাদের ক্যালোরি এককে বার করতে, আর্ক এককে কার্য বার করতে বলছে, তাহলে আমরা জের মান এটা বসাবো। যদি দেখা যায় যে কার্যের মান আমাদের জুল এককে বার করতে বলছে, তাহলে জের মান আমাদের এটা বসাতে হবে। আর যদি কিছুই না বলা থাকে কার্য, তোমরা যেটা খুশি জুল এককেও বার করতে পারো, আর্ক এককেও কার্যটাকে বার করে দেখতে পারো। এই হচ্ছে আমাদের ছিল আজকের টপিক, কার্য ও তাপের তুল্যতা। এই ক্লাস তোমাদের যদি অবশ্যই ভালো লাগে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। কি কি সমস্যা তোমাদের রয়েছে বা কোন কোন কমেন্ট টপিকের উপরে তোমরা ক্লাস চাও, তা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমরা সেই অনুযায়ী তোমরা যেইভাবে প্রশ্ন করবে, আমরা সেইভাবে তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো। যে টপিকটা তোমাদের অসুবিধা, পুরো 9 সিলেবাস এর যে টপিক তোমাদের অসুবিধে মনে হবে, কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমরা সেই অনুযায়ী তোমাদের সামনে ক্লাসগুলোকে নিয়ে আসবো। আর যারা নতুন আমাদের চ্যানেল দেখছো, আমাদের এই ক্লাস দেখছো, যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করো, যাতে আমাদের সমস্ত ক্লাস
সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।